এই দিনটি তার জীবনে আসুক আরও শতবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের প্রিয় বোন চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা খুবই সিম্পল। ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই সাজুগুজু করে রাতের গভীরে আমরা বের হইলাম। এবং আজকের দিনটি হচ্ছে আমার সাহেবের জন্য খুবই স্পেশাল, বিকজ তার হচ্ছে আজকে বার্থডে। অনেক দিন আগে একটা পোস্ট করছিলাম যে সাহেবের সামনে জন্মদিন আসতেছে, আপনারা পরামর্শ দেন যে কি পেলে বেটা মানুষ বেশি খুশি হয়, এমন একটা জিনিস তাকে গিফট করব। বাজেট হচ্ছে 10 মানে 10,000। অনেকে কমেন্ট করছিল 10 টাকা দিয়ে কি পাওয়া যাবে। 10 টাকা অ্যাকচুয়ালি আমি বলছিলাম না, আমি বলছিলাম 10,000-এর কথা। তো যাই হোক, বলছিলাম যে ওনার টাকা দিয়ে ওনাকে হচ্ছে গিফট করব, বাট আমি আসলে গিফট কিনতে পারি নাই। অন্য সময় হয়তো কিনা হবে এই পারপাসে, বাট ওই দিন আর কিনা হয় না। তবে সবাই সুযোগ হলে অবশ্যই কিনবো, তবে এটা খুব তাড়াতাড়ি, সেটাও হয়তো আপনাদের সাথে ব্লগ করে শেয়ার করব। আর যে ভিডিওটা দেখতেছেন, আমার টুনিরা সবাই চলে আসছে, ইভেন আমার আম্মাও আসছে, মানে ঘরে যা যা ছিল, যারা যারা ছিল সবাই চলে আসছি। আমরা আমাদের বাসার খুবই কাছে ট্রেস্টেড এইখানে চলে আসছি। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যে আমরা এখান থেকে কিনে নিয়ে বাসায় যেয়ে খাবো, বাট পরে আমি ভাবলাম যে না, আমরা একটু বেরই হই। বাচ্চারা বের হইতে বেশি পছন্দ করে এবং বের হয়ে ওরা বাহিরে খেতে বেশি পছন্দ করে। তো এই যে আনন্দটা, বার্থডে উপলক্ষে কেক আনবে, খাবে সবাই, তো এই আনন্দটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য আমি প্ল্যান করলাম যে আমরা বাহিরে চলে যাই। তো যেই প্ল্যান সেই কথা, আমরা কিন্তু সুন্দর করে রেডি হয়ে বের হয়ে আসছি। তো আমরা অনেক লাকি, বিকজ আমরা যে জায়গা থেকে মানে রিক্সা নামি, ঠিক সেই জায়গাতেই একটা রিক্সা দাঁড়ায় ছিল বলতে একজন এসে নামছে। এই মুহূর্তে আমরা গিয়ে গেলাম। তো দেখলাম যে রিক্সাটা আমাদের মনে হইলো এমন যে আমাদেরকে ওয়েলকাম করছে সেই রিক্সাটা। তো রিক্সায় উঠে বসলাম, বসে খুবই কাছে, আমি তো ব্যাংকটাউনে থাকি, তো মেন ব্যাংকটাউনের ভেতর থেকে আমি ঢিপে থাকি অনেকটা। তো ব্যাংকটাউনের ভিতরে আইসে এখানে একটা টেস্টি। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে দেখি, আমরা তো আসলে রাত তখন 9টা, প্রায় 10টার কাছাকাছি। তো এত রাতে কেক ভালো হবে কিনা, ফ্রেশ হবে কিনা। তো ওকে আমরা সবাই রিক্সায় বসে ওকে পাঠাইছি যে দেখে আসেন সাইজে বড় এবং ফ্রেশ আছে কিনা। তো ওরা পরে আশ্বস্ত করলো যে ফ্রেশ তো অবশ্যই, বাট সাইজে বেশি বড় নয়, পাউন্ড 1 পাউন্ড, 1 পাউন্ড আর একটা 1 পাউন্ড। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে দুইটা আলাদা আলাদা করে ফেলি, দুইটা ফ্লেভার, একটা অন্যরকম, একটা হচ্ছে মাল্টিপল ফ্লেভার আর একটা হচ্ছে ব্যানানা ফ্লেভারের কথা বললো। তো ঠিক আছে, সব ফ্লেভারই বাচ্চাদের পছন্দ, খাওয়াই। তো এই যে দেখতেছেন মহাযজ্ঞ, ঠিক আছে, এই মহাযজ্ঞ যদি ঘরে হয়তো এতটা আনন্দ হইতো না। আমার ছোট ছেলে এত লাফালাফি করতেছে এদিক সেদিক, আরে এত বিস্কিট, কোক, এটা সেটা সাজানো আছে, ওখান থেকে ও নিচ্ছে, রাখছে, থচ্ছে, মানে কি বলবো আসলে। আমি সুন্দর করে ক্যামেরা বন্দি করতে পারি নাই, কারণ অনেক ভয় হচ্ছিল ওরা আবার কখন কি জানি নষ্ট করে ফেলে, কারণ সব কটা তো অবুঝ, তাই না? বিশেষ করে ছোটটা তো বেশি অবুঝ। আর সাহেবের খুশি দেখে কে? কারণ তার একটাই হচ্ছে খুশি যে আমার ছোট ছেলে আমার বার্থডে কেক খেতে পারতেছে, মানে আমার ছোট ছেলে মাহমুদুল্লাহর কথা বলতেছে, ঠিক আছে। আর ওর এত আনন্দ দেখে দেখেন ও কত আনন্দ করতেছে। পুরো ভিডিওটা যদি ধারণ করতে পারতাম, বিশেষ করে মাহমুদুল্লাহর মুভমেন্টগুলো, তাহলে ও আসার সময় নিষ্কা দিয়ে গান গিয়ে আসছে, যাওয়ার সময় খুব খুশি, হ্যাঁ, বাবার বার্থডে। তো আসলে একটা দিন উপলক্ষে আমরা একটু ভালো মন্দ খেলাম, বাচ্চাদের একটু শখ পূরণ করলাম, এটাই আর কি। তবে অনেকেই হচ্ছে বার্থডে উদযাপন করা বা না করার পক্ষে বিপক্ষে অনেক কথা বলেন। আমরা আসলে পক্ষে বিপক্ষে যাব না। আমরা এই দিনে, আমি বলতে চাই আর কি, যে বার্থডে ও হচ্ছে এই দিনে আসছে পৃথিবীতে, এটার জন্য আমরা হ্যাপি, এবং ও আমাদের মাঝে লং টাইম আছে, আরও থাকবে, এটা ভেবে আমরা হচ্ছে হ্যাপি আছি, এইটা আর কি। তো খুশির সময় মানুষ কী করে? খাওয়া দাওয়া করে। তো এই যে ঈদ মানে আনন্দের সময় আমরা ভালো মন্দ করি, ভালো মন্দ খাই। তো সাহেব আমাদের মাঝে আছে, বেঁচে আছে, সুস্থ আছে, যতটুকু আছে যেভাবে আছে, এটাই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার সাহেবের জন্য, এই দিনটা যেন তার জীবনে আরও আছে বহু বছর, ঠিক আছে, দোয়া করবেন এবং সুস্থ যেন থাকে। এখন আপাতত যতটুকু সুস্থ আছে এভাবেও যদি সে চলতে থাকে, আমাদের মাঝে থাকে, তারপরও আলহামদুলিল্লাহ। অনেক কথা বলে ফেলতেছি, ছোট ক্লিপস আমার ছেলে আবদুল্লাহ এবং আমি দুজনে ধারণ করছিলাম। তো ভালো করে আসলে ক্যামেরা ধরতে পারে না আমার ছেলে, ও ছোট মানুষ, তারপর যতটুকু ধরছে সেটুকুই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম আর কি। তো এই যে অনেক দিনের প্ল্যান ছিল, আজকে সেই প্ল্যান ফুলফিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
তো সবাই আর কি অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে সাহেবের বয়স কত হইল, যেহেতু বার্থডের সাথে তো বয়সের একটা সম্পর্ক আছে। তো আমার সাহেব আসলে বয়স তার প্রকাশ করতে চায় না। উনি অনেক বয়স্ক, আপনারা কেউ কেউ বলেন ওনার বয়স 70, 80, 90, 100, ঠিক আছে, কেউ বলেন 50, 40, যা পারেন বলেন, সমস্যা নাই, বাট ওর বয়স মানে প্রকাশ করবে না, এটা ওর হচ্ছে ইচ্ছা। অনেকে আপনারা প্রশ্ন করবেন আমি জানি, এর জন্য আমি অ্যাডভান্স বলেই দিলাম। আমার সাহেবের বয়স আপনাদের কাছে কত হবে না হবে আমি জানি না, তবে আমার কাছে ও হচ্ছে আমার সন্তানের বাবা। বয়স আমার কাছে, আমার বয়স যেমন ওর বয়সও তেমন, ঠিক আছে, কারণ ও হচ্ছে ওভাবে আমাকে ট্রিট করে, ওভাবে ও আমার সাথে মিশে। আমরা হচ্ছে দুজন ভালো বন্ধু, ঠিক আছে। শেষ বয়সে কিন্তু মানুষের বয়স বাড়ার পরে কিন্তু মানুষের কথা শোনার জন্য, গল্প করার জন্য একটা বন্ধু দরকার। তো আমি হচ্ছে তার সেই বন্ধু। কত কথা যে আমাকে বলে, বাপরে বাপ, আপনারা কল্পনা করতে পারবেন না। ওনার ভাবনা, ওনার কাজ, ওনার জীবনে যত কি কত কি সব কিছু শেয়ার করে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বিবাহের প্রায় এই বছরের শেষের দিকে আমাদের বিবাহ 11 বছর কমপ্লিট হবে। 12তে পা দিব, মানে একযোগে পা দিব। সবাই দোয়া করবেন আমাদের সংসার জীবন যেভাবে চলছে সেভাবেই যেন চলে। আলহামদুলিল্লাহ, বাচ্চারা চোখের সামনে আস্তে আস্তে বড় হচ্ছে। আমার সাহেবও ধীরে ধীরে আরও দুর্বল হয়ে যেতেছে অসুস্থতার কারণে, তো সেটাই আর কি একটু ভয় লাগে। তো সবাই একটু দোয়া করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আর দয়া করে কেউ ব্যাডস কমেন্টস করবেন না প্লিজ, কারণ সাহেবকে নিয়ে কেউ এলোমেলো উল্টাপাল্টা কমেন্টস করলে আমার অনেক বেশি কষ্ট লাগে। কারণ আমি কাজ করতে আসছি এখানে, আমাকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা বলে আমার একটা হজম হয়, আমি সহ্য করতে পারি। কিন্তু উনি তো হচ্ছে একজন সম্মানিত ব্যক্তি, উনি হচ্ছেন একজন শিক্ষিত মানুষ, ওনাকে কেউ অপমান করলে সেটা আমার কাছে মনে হয় যে না, এটা একদম অনুচিত। তো এই কাজটা প্লিজ করবেন না। আমি আসলে ইমোশনাল হয়ে যেতেছি কথা বলতে বলতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে আমরা খেয়ে দিয়ে বিল টিল পে করলাম। আমরা এখানে দুইটা 1 পাউন্ড আর একটা 1 পাউন্ড, একটা 1 পাউন্ড, 2 পাউন্ডের কেক ভাবছিলাম একটা খাবো, একটা নিয়ে আসবো, কিন্তু বাচ্চাদের বায়না, তারা এখানেই বসে সবটা খাবে। তো যে ওরা বলছে সেটাই আমি ওদেরকে সবটাই খেয়ে দিলাম, এবং আমি হেল্প করছি ওদেরকে, কারণ তা না হলে ওদের কাপড় চোপড় এলোমেলো, মানে বুঝতেই পারছেন কেক তো এখানে আমরা টাকা খেয়ে দিয়ে এখানে চলে আসছিলাম, যে যাওয়ার সময় একটু এটিএম বুথ হয়ে যাব গাইস। এটিএম বুথে যে কী হইলো, আমার কার্ড দিয়েও কিছু হয় নাই, সাহেবের কার্ড দিয়েও কিচ্ছু হয় নাই, টাকা তুলতে পারি নাই। তো কি আর করা, এরকম 2-3 দিন ধরে এরকম হচ্ছে। এর জন্য ভাবছিলাম যে আগামীকালকে আমরা একটু ব্যাংকে যাব, যে আমাদের কার্ডের সমস্যা নাকি ওদের এত সমস্যা একটু দেখাবে। তো আমার আম্মা আবার বলতেছে যে আমার পান লাগবে। আর একটু সামনে এগিয়ে হচ্ছে পানের দোকানে আসলাম। এখানে হচ্ছে পানের সুপারি 2টাই নিলাম, 80 টাকার, 40 টাকার পান, 40 টাকার সুপারি। তো সুপারি হচ্ছে উনি গ্যারান্টি দিচ্ছিল যে ওনার সুপারি ভালো, সেজন্য উনি কেটে কেটে আমাদেরকে দিচ্ছে। তো আমার কাছে বিষয়টা ভালোই লাগছে, উনি যেরকম বলছে কথা এবং কাজে সমান সমান। একটা মন্দ ছিল পচা, ওটা উনি আবার নিয়ে ভালোটা দিছিল। তো সব মিলে আজকে সন্ধ্যার পরে রাতটুকু অনেক ভালো কাটছে। তারপরে ওখান থেকে বের হয়ে আইসা বাসায় আসতে তড়িঘড়ি করে কোনো রকম করে লাইভে ঢুকছিলাম গাইস। অনেকে জানেন যে গতকালকে লাইভটা আমরা অনেক দেরি হয়ে গেছিলো, ইউটিউবে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলতেছি। তো কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছি, আর কথা বাড়াবো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।